তোমরা যারা নিয়মিত আমার ভ্লগ ফলো করো তারা জানো যে আমার একটা ছোট্ট ঘর আছে, যেটাকে আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন দুজনে মিলে দুজনের ঘর হিসেবে ভেবেছি। আর সেই ঘরটাকে দুজনের মতো করে সুন্দর করে রেনোভেট করছি। এবার অনেক দিন যাবৎ হলো এই রুম রেনোভেশনের কোনো আপডেট তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। সেটা বেড়াতে যাওয়ার জন্য বলতে পারো, সেটা আরো বিভিন্ন ধরনের কাজের জন্য বলতে পারো, আমার ফোনের স্পেসের প্রবলেম বলতে পারো। তো এখন আমার মনে হলো যে অনেক দিন হয়ে গেছে, অনেক কাজ এগিয়ে গেছে, সেই জন্য ওটা শেয়ার করা দরকার তোমাদের আর সাথে। আমাদের এইখানে যে গাঁথনিটা হওয়ার কথা ছিল সেইটাও আজকে হয়ে যাবে। এখানে একটা গাঁথনি হবে, এখানটা ঢাকা হয়ে যাবে। আর এই জায়গাটায় আমাদের একটা যে চৌকাট করার কথা ছিল, এগুলো তোমাদের সঙ্গে সব আগে শেয়ার করেছিলাম। আমাদের রুম রেনোভেশনের এই কাজটা অনেকটা লেটে শুরু হচ্ছে, সেই জন্য এতদিন পেন্ডিং ছিল এটা। আর এইখানে আমাদের চৌকাঠটা করে দেওয়া হবে, যাতে এই দরজাটা বন্ধ করার পরে যখন বৃষ্টি পড়বে এখান দিয়ে যাতে জল না ঢোকে। মানে পুরোপুরি হয়তো আটকানো যাবে না, তবে বেশিরভাগটাই আটকানো যাবে। অল্প চুঁইয়ে চুঁইয়ে ঢুকলে সেটা তো সব ঘরেই ঢোকে, সেটা কোনো প্রবলেম না। তো আজকে এই কাজটা হচ্ছে আমাদের। 29 জুলাইয়ের পর আমাদের আবার এই কাজটা হয়েছিল 28 সেপ্টেম্বর। মাঝখানে অনেকগুলো দিনের গ্যাপ ছিল। তার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। এই যে দেওয়ালটা ভাঙা দেখছো দেখছো তো, পিছন দিকে আর একটা দোকান আছে, তো ওই দোকানে আমাদের এই দেওয়ালের কোনো একটা অংশে ফুটো হয়ে প্রচণ্ড বৃষ্টিতে জল ঢুকতে শুরু করেছিল। তো এবার এই বৃষ্টির সমস্যাটা কাটানোর জন্য আমাদের এই পুরো প্যাটার্ন পেন্টিংয়ের দেওয়ালটাকে এতটা অংশ জুড়ে ভাঙতে হয়েছে, আবার নতুন করে ঢালাই করা হলো। এটা ভাঙার কথা যখন হয়েছিল খুব কষ্ট হচ্ছিল আমাদের দুজনেরই, কারণ এই দেয়ালটা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে পরিশ্রম করে আমরা রং করেছিলাম। তো যাই হোক, এই ব্যাপারটা আবার আমাদের নতুন করে করতে হবে। আর ইডিতে অ্যাজ ইউজুয়াল আমাদের সব কাজের মানে কি বলবো, মানে ওটাকে কি বলে না, মানে ইন্সপেক্টর আর কি, সব কাজকে ইন্সপেকশন করবে ভালো করে, যে ঠিকঠাক হচ্ছে কি নাই হচ্ছে কিনা। তাই তো মিছো বসে বসে একেবারে রাজার মতো বসে আছে, রাজার মতো বসে থাকো, বসে বসে দেখো। তো আমাদের এখানে এই প্যাটার্ন পেন্টিংয়ের ওয়ালের এইটুকু অংশ ভেঙে আবার নতুন করে গাঁথনি করা হলো। এবার ওদের দোকানের ওই সাইড থেকেও মানে ইয়ে করে দেওয়া হবে গাঁথনি, মানে গাঁথনিটা এটাই হলো, তারপর প্লাস্টার করে দেওয়া হবে এদিক দিয়েও আর ওদিক দিয়েও। কারণ জল পড়ার এই প্রবলেমটা অনেকদিন ধরেই হচ্ছিল, ওটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য এইটা হলো করা হলো আবার। তো এইটুকুনি জায়গায় আবার আমাদেরকে নিজেদের মতো করে রং করে নিতে হবে, এটাই। তো প্যাটার্ন পেন্টিংয়ের দেয়ালটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কাকু আমাদের এই সিঁড়ির নিচের যে অংশটুকু ঢালাই করা আমাদের বাকি ছিল আমাদের ঘরের রেনোভেশনের জন্যই, তো সেইটা শুরু করলো। এবার লাস্টে মানে কীরকম কি এলো, কেমন লাগছে পুরোটা করার পরে দেখতে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব পরপর শেয়ার করব, অনেকটা দেরি হলেও খুব তাড়াতাড়ি আসছি সেই ভ্লগগুলো নিয়ে, সঙ্গে থাকো।